কি ব্যাপার রুমেল সাহেব, আপনি এখনো ভয় পাচ্ছেন? আরে ভয় পাওয়ার কি আছে, তোমার তো এখন খুশিতে নাচা উচিত। পকেটে টাকা পয়সা কিছু আছে? হ্যাঁ আছে। বের করো বের করো। আর বের করো না রে ভাইয়া। দাও দাও। পুরোটাই নিয়ে নিলাম। তোমার পকেট এখন ফাঁকা, তার মানে তুমি জিরো। এইবার তুমি জিরো থেকে হিরো হবে। মনিকা, তোমাকে থ্যাঙ্কস। আসলে তুমি একটা জিনিয়াস। কিন্তু ওই থানায় যাওয়ার ব্যাপারটা কিন্তু আমার এখনো ক্লিয়ার হলো না। সেটা আপাতত নাইবা ক্লিয়ার করলাম, তবে যা করছি তাতে কারো কোনো ক্ষতি হবে না। যদি রুমেল সাহেব তার নিজের কৃতকর্মের জন্য সত্যি অনুতপ্ত হয় এবং নিজেকে লোভ থেকে মুক্ত করতে পারে, তাহলে এই প্রজেক্ট 100% সাকসেসফুল হবে। কি রুমেল সাহেব, পারবেন তো? জি, চেষ্টা করব। চেষ্টা নয়, বলুন পারবো। স্বপ্ন পূরণের জন্য এটা আপনাকে পারতেই হবে। জি পারবো। আচ্ছা, আপনার বন্ধু, মানে বড় ভাই বন্ধু জিয়া ভাই, তার জন্য আপনার মন খারাপ হয় না? মানে কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন, এটা জানতে ইচ্ছে করছে না আপনার? এই খুশি সংবাদটা তাকে জানাতে ইচ্ছে করছে না? মানে তাকে জাপটে ধরে বলতে ইচ্ছে করছে না, জিয়া ভাই আমি তো হিরো হওয়ার চান্স পেয়ে গেছি? সে কি রুমেল সাহেব, আপনার চোখে পানি? তার মানে লোভের পাশে অন্য কিছু আছে। ভালো, গুড। নাও, চোখ মুছো। চোখের পানি ফেলতে নেই, জমে রাখতে হয়, তাহলে জীবনে অনেক কিছু করতে পারে। একটু হাসো। আরে হাসো না। এই যে হ্যালো, বাবা তোমাকে খুব করে পটাল আর তুমি অমনি পটে গেলে, তাই না? কিছু বলতে পারলে না? বাবা তো আর জানে না যে তুমি তোমার ছাত্রীদের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছ। এই এদিকে আসো, এদিকে আসো বলছি। আরে এদিকে আসো। তোমার ছাত্রীর নাম কি? ফারজানা। ফারজানা? ফারজানা না, ফারজানা না। তোমার ছাত্রীর অন্য কি যেন একটা নাম আছে, রদি। রাইট, মনে পড়েছে, আমার মনে পড়েছে। রিকি, রিকি, তনুজা রিকি নাকি? এটা নাই, নতুন কোনটা? বাবা, গুড, ভেরি গুড। তা আগেরটা কি কি তুমি বাই বলেছো নাকি ওই কেটে পড়েছে, কোনটা? কোনোটাই না। কোনোটাই না তো হতে পারে না, হয় তুমি চলে আসছো নাহলে ও তোমাকে বিদায় দিয়েছে। অবশ্য তোমারই কেটে পড়ার চান্সেস অনেক বেশি, কারণ তুমি তো এক জায়গায় থাকতে পারো না, এটা তো তোমার স্বভাবের সাথে যায়।